আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব শিক্ষাক্রম 2024 নতুন গণিত নবম শ্রেণী অনুশীলনী 2 পাঠ্য জীবনের সেট 3 নং অঙ্কের 1, 2 এবং 3 নং অঙ্ক আমরা আজকে আলোচনা করব। তো এখানে 3 নং ছকে খালি ঘরগুলো পূরণ করো। এখানে 10টি অঙ্ক আছে, একদিন 10টি অঙ্ক করলে তোমাদের অনেক লম্বা ক্লাস হবে, সুতরাং তিনটি করে শিখবো এবং পরে শেষের দিকে 4টি শিখবো। তো তোমার মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। যেখানে 1 নম্বর অঙ্ক ছিল যে প্রথম পদ সংখ্যা a = 2 দেওয়া আছে, সাধারণত d = 5 দেওয়া আছে, পদ সংখ্যা n = 10 দেওয়া আছে, আর n তম পদ কত দেওয়া নেই এবং sn এর মান দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। তো এখানে প্রথম পদ a = 2, সাধারণত d = 5, সাধারণ পদ সংখ্যা n = 10। আমরা জানি সমান্তরাল n তম পদ an = an + 1 * d। তো এখানে n এর মান হলো 10, an = 2, এখানে এর মান 2 প্লাস n এর মান 10 - 1 * d এর মান হলো 5। তাহলে 2 প্লাস এখানে বিয়োগ করলে হবে 9 গুণন 5, তাহলে 2 যোগ 5 9 45 45 যোগ করলে 47। তাহলে এখানে n তম পদ হবে 47, এখানে 47 লিখব। আর আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 divided by n/2, সেকেন্ড ব্র্যাকেটে লিখব 2a + n - 1 * d। এখানে প্রথম 10টি পদের সমষ্টি, যেহেতু এখানে আমাদের পদের সংখ্যা 10 দেওয়া আছে, এখানে 10টি পদের সমষ্টি S10 = 10/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 2 গুণন এর মান হলো 2 প্লাস n এর মান 10 - 1 * d এর মান হলো 5। তাহলে আমরা লিখতে পারি এখানে কাটাকাটি করলে 5 × 2 = 10, 5 হবে, গুণন এখানে 2 × 2 = 4 হবে, এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, ইনটু 5, তাহলে হবে 5 গুণন 4 45 এখানে হবে, 45 যোগ করলে হবে 49, 49 কে 5 দিয়ে গুণ করলে হবে 245, অর্থাৎ 245। তাহলে এখানে Sn এর মান হবে 245। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফাঁকা ঘরগুলোতে আমরা এইভাবে সংখ্যাগুলো বসাবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবারে 2 নম্বর অঙ্ক হচ্ছে প্রথম পদ a = -37, সাধারণত d = 4, পদ সংখ্যা n = 12 দেওয়া নেই, n তম পদ দেওয়া নেই এবং sn দেওয়া আছে -180। তো এখানে প্রথম পদ a = -37, সাধারণত d = 4, পদ সংখ্যার সমষ্টি sn দেওয়া আছে -180। তো আমরা জানি সমান্তরাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। আর এখানে পদের সংখ্যা ছিল 180, -180 = n/2, 2 ইনটু এখানে n এর মান -37 প্লাস এখানে এর মান হলো -37 প্লাস n এর মান দেওয়া নেই, এখানে n - 1 * d এর মান হচ্ছে 4। আর আমরা লিখতে পারি -180, এখানে n এর মান আমাদের জানা নেই, তাহলে এটা দিয়ে গুণ করলে হবে -74 প্লাস 4n - 4। আর আমরা লিখতে পারি -180 = n/2, এখানে 4n আর মাইনাস এটা বিয়োগ করলে হবে তোমাদের 78 হবে, কারণ এটা যোগ হয়, এটা 78। তাহলে এখন আমরা 2 দিয়ে গুণ করলে এখানে 2 হবে, আর এখানে হবে 2n², তো 2n² মানে মাইনাস যা আছে তাই 180 এখানে হবে 2n², তারপরে হবে এটা 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে 3 × 2 = 6, 1 18, 9 × 2 = 18, 39। और -2n² প্লাস 39 -180 = 0। এখন মাইনাস দ্বারা, যেহেতু সামনে মাইনাস, এর জন্য মাইনাস দ্বারা আমরা গুণ করলে হবে +2n² -39 প্লাস 180। এখন 180 আর 2 যদি আমরা গুণ করি, গুণ করলে হবে তোমার 360, এবং 360 এর মিডল টার্ম যদি করি তাহলে 15 এবং 24 গুণ করলে হবে কত, এখানে গুণ করলে হবে 360। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2n² আর -15n বা 15n -24n +180, আর আমরা এখানে লিখতে পারি = 0, আর n = আমরা কমন নেব, n কমন নিলে এখানে 2n -15 হবে, আর এখানে -12 কমন নিলে 2n -15 হবে, আর = 0। আর আমরা লিখতে পারি 2n - 15 মানে এটা কমন, বাকি থাকতেছে তোমার n - 12 = 0।
আমরা লিখতে পারি এখন হয় n minus 15 is equal to 0, অতএব n সমান সমান 15/2, অথবা আমরা লিখতে পারি n minus 12 is equal to 0, তো n সমান সমান 12। তো এখানে n হলো পদ সংখ্যা যা ভগ্নাংশ হতে পারে না, তাই n is equal to 15/2 এটি গ্রহণযোগ্য নয়, অতএব n সমান সমান 12। তাহলে এখানে আমরা জানি সমান্তরাল ধারার এখন n তম পদ n সমান সমান a plus n minus 1 into d, তাহলে 12 তম পদ পেলাম আমরা। তাহলে এখানে যে n সমান সমান 12 লিখছি, আর এখানে 12 তম পদ a 12 is equal to, এখানে মান বসিয়ে দিলাম, a এর মান হলো -37 প্লাস n এর মান 12 minus 1 into d এর মান 4, তাহলে -37 প্লাস এখানে বিয়োগ করলে 11 গুণন 4, তাহলে -37 আর প্লাস এখানে 4 দিয়ে গুণ করলে হবে 4 এবং 44, 44 থেকে -37 যদি বিয়োগ করি তাহলে হবে +7, তাহলে এখানে এই n তম পদ হবে 7। তাহলে আমাদের নির্ণয় ধারাটি হবে কি -37 -33 -29 এইভাবে ডট 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 দিয়ে শেষের সংখ্যাটি হবে -7 এবং এসএন এর সমষ্টি হবে -180। এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে আমরা 12 পেয়েছি, 12 লিখছি এবং 7 পেয়েছি, 7 লিখছি। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে লাস্টের অঙ্কটা হচ্ছে, এখানে প্রথম পদ a সমান সমান 29 দেওয়া আছে, সাধারণত d দেওয়া আছে, পদ সংখ্যা n সমান সমান 14 দেওয়া আছে, n তম পদ মাইনাস এটা দেওয়া, পদ সংখ্যা n দেওয়া নাই, sn দেওয়া নাই, হ্যাঁ sn এটা দেওয়া নাই। তাহলে এখানে আমরা বের করব সংখ্যাগুলো। তাহলে এখানে প্রথম পদ a সমান সমান 29, সাধারণত d সমান সমান -4। আমরা জানি সমান্তরাল ধারার n তম পদ n সমান সমান a plus n minus 1 into d, তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে কত -23 is equal to এখানে 29 অর্থাৎ প্রথম পদ প্লাস -1 into -4, -4 দিয়ে গুণ করলে হবে মাইনাস প্লাস -4n আর মাইনাসে প্লাস হবে 4, তাহলে -23 is equal to -4n প্লাস 33 হবে, যেটা যোগ করলে 29 যোগ করলে 33। তাহলে আমরা লিখতে পারি যে 4n টাকে পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, আর 33 আছে এটার পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4n সমান 56, অতএব n সমান 56/4, কাটাকাটি করলে 4 × 4 100, 4 × 16, তাহলে 14 হবে। তাহলে আমরা পাইলাম এখানে sn সমান পেলাম 42, sn সমান পেলাম 14, sn সমান কত 14। এখন আমরা জানি সমান্তরাল ধারার প্রথম n তম পদের সমষ্টি sn সমান n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d। এখন আমরা sn বের করব, আর এটার মান হলো তোমার 14/2, এখানে n এর মান 14/2, আমরা এই যে n এর মান 14/2, এখানে 2 আছে, এর মান হলো তোমার 29, আর এখানে মাইনাস n এর মান হলো এখানে 14 - 1 ইনটু এখানে d এর মান হলো -4। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 7 হবে, 7 × 2 = 14, এখানে 29 × 2 হবে 58, প্লাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, 14 থেকে 1 গেলে 13 হয়, গুণন এখানে -4 দিয়ে এটাকে গুণ করলে হবে -52 হবে। তাহলে 58 থেকে যদি আমরা 52 বাদ দিই তাহলে এখানে 6 হবে, এখানে 7 ঠিকই আছে, এখানে 7 দিয়ে 6 এর গুণ করি 6 × 7 = 42, 42, তাহলে sn হবে 42। তাহলে নির্ণয় ধারাটি হবে 29 + 25 + 23 + -23 এবং এর পদ সমষ্টি হবে এই যে 42। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্ক 3টি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 3 নং অবশিষ্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের বস হয়ে যাবে। কেমন? তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।